নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা প্রথমবারের জন্য জেক্সপো বা ভোকলেট বা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশান নেওয়ার জন্য তোমরা যে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করলে, সেখানে তোমাদের কিছু প্রবলেম তোমরা ফেস করছো। প্রবলেম ইন দ্য সেন্স, তোমাদের ফর্ম ফিল আপের পর 4টে প্রসেস কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। প্রথম প্রসেসটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, নেক্সট 2 নম্বরে হচ্ছে ডকুমেন্ট স্ট্যাটাস, 3 নম্বরে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস এবং 4 নম্বরে হচ্ছে ভ্যারিফিকেশান স্ট্যাটাস। তো এই 4টে তোমাদের যদি প্রসেস সম্পূর্ণরূপে কমপ্লিট হয় বা কমপ্লিটেড হয়, তাহলেই কিন্তু বলা হবে যে তোমাদের যে ফর্ম ফিল আপ প্রসেস তোমরা করছিলে জেক্সপো ভোকলেট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশনের জন্য, সেই প্রসেসটা তোমাদের ঠিকঠাক হয়েছে। অনেকের তোমাদের 3টে প্রসেস অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস, এই 3টে প্রসেস কিন্তু তোমাদের কমপ্লিটেড শো করছে। বাট তোমাদের যে ভ্যারিফিকেশান স্ট্যাটাসের যে ব্যাপারটা রয়েছে, সেই জায়গাটাই কিন্তু অনেকের তোমাদের পেন্ডিং বলে শো করছে। তাই তোমাদের মনে কিন্তু স্টুডেন্টদের মনে প্রচুর প্রশ্ন এই ভ্যারিফিকেশান স্ট্যাটাসকে নিয়ে। তো দেখো, এখনও অবধি যদি বলি 2024-25 শিক্ষাবর্ষে এই যে তোমরা ফর্ম ফিল আপ করছো, এটা হচ্ছে তোমাদের তৃতীয়বার ফর্ম ফিল আপের অপশান কিন্তু স্টেট কাউন্সিলের পক্ষ থেকে তোমাদের দেওয়া হচ্ছে। এর আগে অলরেডি কিন্তু প্রায় তোমার যাদের সত্যিকারের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা তোমাদের প্রসেস কমপ্লিট করেছে, এমন ডিপ্লোমার প্রথম বর্ষের স্টুডেন্ট হচ্ছে প্রায় 48,000 স্টুডেন্ট, এবং তোমাদের যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে আছে তাদের প্রায় 13,000 মতো স্টুডেন্ট, 8,000 থেকে 13,000, যাই হোক আমি সংখ্যাটা এখন এক্স্যাক্ট আমার মনে নেই। তাদের কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস পুরোপুরি কমপ্লিট হয়েছিল। এবং তোমরা ভেবো না যে শুধুমাত্র তোমরাই প্রথমবার, যারা এই ভ্যারিফিকেশান স্ট্যাটাসের যে ডিফিকাল্টি বা পেন্ডিং স্ট্যাটাসটা শুধুমাত্র তোমাদেরই শো করছে, এমনটা কিন্তু নয়। ওকে, এর আগে আমি বললাম যে তোমাদের যারা ভাই বোনেরা রয়েছে, তোমাদের কলিগ হবে এক্স্যাক্টলি, তারাও কিন্তু একই প্রবলেম ফেস করেছে এই ভ্যারিফিকেশান স্ট্যাটাস বিষয়ে। ভ্যারিফিকেশান স্ট্যাটাস বিষয়ে বলার আগে একটু বলে রাখি, দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিছু স্পেসিফাইড কলেজ থাকে, যেগুলোকে সিডিসি সেন্টার বা কমন ডিস্ট্রিবিউশন সেন্টার বলা হয়। তো সেই সিডিসি সেন্টার বা কমন ডিস্ট্রিবিউশন সেন্টারই তোমাদের এই যে ভ্যারিফিকেশান স্ট্যাটাস, এই ব্যাপারটা নিয়ে তারাই মূলত আলোচনা করে, এবং তারা কি গতিতে তোমাদের কাজ করছে তার উপর তোমাদের ভ্যারিফিকেশান স্ট্যাটাস কিন্তু আসে। তুমি আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখো প্রায় মাসখানেক আগের, সেখানে কিন্তু তোমাদের যারা ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করেছিল জেক্সপো ভোকলেট বা ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে, তাদেরও ভ্যারিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং ছিল। কারু ভ্যারিফিকেশান স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে উইদিন তোমার 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে কারু কমপ্লিট হয়ে গেছে, কারু 12 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়েছে, কারু 24 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়েছে, আবার কারু কিন্তু তোমাদের একদম যেদিন র্যাঙ্ক আউট হবে সেই দিন কিন্তু তাদের প্রোফাইলে ভ্যারিফিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড হচ্ছে। ফলে ভ্যারিফিকেশান স্ট্যাটাস কমপ্লিট হওয়ার জন্য যে তোমাদের আজকেই হবে বা এখনই হবে তার কিন্তু কোনো মানে নেই। তাছাড়া তোমাদেরকে আমি আগেই বলেছি, দেখো উইকেন্ডসে তোমাদের একদম সহজ কথায় বলতে গেলে, যদি তোমাদের ফর্ম ফিল আপটা সোমবার থেকে শুক্রবার অবধি হয় এবং তার মধ্যে যদি তোমাদের ভ্যারিফিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড দেখায় তাহলে ঠিক আছে, নইলে শনিবার এবং রবিবার এই দুটো দিন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের ভ্যারিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং থাকারই কথা। তার কারণ সেই দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার সেই রকম কাজকর্ম কিন্তু স্টেট কাউন্সিলের অফিসিয়াল যে গভর্নমেন্ট অফিস
সেখানেও কিন্তু, যেটা নিউ টাউন রাজারহাটে অবস্থিত, সেখানেও কিন্তু তোমাদের এই দুদিনের কাজকর্ম সেই রকম খুব একটা হয় না। ফলে দেখা যায় যে এই দিনগুলোতে তোমাদের এই যে স্ট্যাটাসগুলো বা এই যে আলাদাভাবে ভ্যারিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং থেকে কমপ্লিটেড হওয়ার স্ট্যাটাস খুব বেশি শো করে না, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। এটা কিন্তু কোথাও লিপিবদ্ধ করা নেই। ওকে, এবার বলি, এবার তুমি দেখলে যে তোমাদের কিন্তু ভ্যারিফিকেশান স্ট্যাটাস কিছুতেই কমপ্লিট হচ্ছে না, তো তখন তোমরা কি করবে? আমি একটা ভিডিওতেই তোমাদের সব সলিউশন বলছি। দেখো, তোমরা যখনই স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট, আমি একটু তোমাদের দেখিয়ে দিই তোমরা কি করতে পারো। তো দেখো, তোমরা স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে আসার পর তোমরা একটু নিচে দেখতে পাবে অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার বলে একটা অপশান আসছে, এবং এখানে ক্লিক হেয়ার বলে একটা অপশান রয়েছে। এবার এই ক্লিক হিয়ার অপশানে যেইমাত্র তুমি ক্লিক করবে, তোমরা আরও একটি পেজে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ কারিগরি শিক্ষা ভবন বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ওকে, টেকনিক্যাল এডুকেশন ডিভিশন। তো এখানে মূলত তোমরা বলবে যে দাদা, এখানে তো 5th ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট এবং তার অ্যাডমিশান সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে, কিন্তু এখানে তো আলাদাভাবে অন্য কিছু দেখতে পাচ্ছি না। তো তোমাদেরকে আসতে হবে একটু নিচের দিকে। এই পেজের একটু নিচের দিকে এলে তোমরা দেখতেই পাবে হেল্প ডেস্কের একটা নাম্বার দেওয়া রয়েছে, 9147339495 করে একটা নাম্বার, এবং একটা 98 লাস্টের নাম্বার দেওয়া রয়েছে দুটো, এবং তার সাথে কিন্তু ইমেল আইডি দেওয়া রয়েছে। তো তোমরা একটা কাজ করতে পারো, যদি তোমাদের ভ্যারিফিকেশান স্ট্যাটাস নিয়ে আরও মনে হচ্ছে সমস্যা রয়েছে, তাহলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে তোমাদের যে অসুবিধার কথা সেটা কিন্তু স্টেট কাউন্সিলকে সরাসরি ইমেল মাধ্যমে জানাতে পারো, এবং সেখানে তোমরা নিজেদের ভ্যারিফিকেশান স্ট্যাটাস সম্বন্ধে আরও ডিটেলসে তোমরা সেখানে লিখতে পারো। ওকে, তবে তোমরা যাই মেল করো না কেন, নিজের কিন্তু যে আইডেন্টিটি রয়েছে সেটাকে হাইড করেই কিন্তু মেল করার চেষ্টা করবে স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, এটাই হচ্ছে মূলত তোমাদের কাছে এখন যদি বলো যে কি উপায় রয়েছে, যদি অনেক দিন পরেও তোমাদের ভ্যারিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং না হয়, তাহলে কিন্তু আমি এই যুক্তিটা তোমাদের জন্য দিয়ে দিলাম। আর আরেকটা কথাও তোমাদের বলে দিলাম, দেখো, প্রিভিয়াস যে ফার্স্ট ফেজ অফ ফর্ম ফিল আপ হয়েছে বা তোমরা সেকেন্ডবারে যারা ফর্ম ফিল আপ করেছে, তারাও কিন্তু এই প্রবলেমটা ফেস করেছে, এমন নয় যেটা প্রথমবারের জন্য হচ্ছে। ওকে, তাই একদম তোমরা ঘাবড়াবে না, এবং এই বিষয়টা নিয়ে একটা ক্ল্যারিটি আনো যে ভ্যারিফিকেশান স্ট্যাটাস যে কোনো টাইম কিন্তু পেন্ডিং থেকে কমপ্লিটেড স্ট্যাটাস শো করতেই পারে। কোনো ক্ষেত্রে দেখো, কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেটা ভ্যারিফিকেশান স্ট্যাটাস খুব তাড়াতাড়ি কমপ্লিটেড হয়ে যাচ্ছে, কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। ওকে, যেমনি দেখা গেছে যে তোমাদের পূর্ব বর্ধমানের যে সমস্ত পলিটেকনিক কলেজগুলিতে অ্যাডমিশনের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিল, তাদের অনেকের কিন্তু ভ্যারিফিকেশান স্ট্যাটাস খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার সবার হচ্ছে এটা বলছি না, অনেকের কিন্তু হয়ে গেছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ভ্যারিফিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড হয়ে গেছে। তো যাই হোক, এইটাই তোমাদের বলবো যে তোমরা কিন্তু একটু ওয়েট করো, এবং তারপরেও যদি তোমাদের মনে হয় যে এখনও তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তোমরা স্টেট কাউন্সিলের অফিসিয়াল হেল্প ডেস্ক যে ইমেল আইডি আছে তাতে মেল করে জানাতে পারো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে এবং তোমরা কিছু ভিডিও থেকে জানতে পারলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।